This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখাবো আপনাদের বিগ ওয়ালে পাঁচ কথার প্রধান দুটো ইস্যু। প্রথম ইস্যু সেকেন্ডারির পর প্রাইমারি জেলি ঘর বাড়ি কার কথা বলছি দেখাবো আপনাদের বিস্তারিত পাঁচ কথা। ইস্যু 2 আবার কর্মবিরতি কমবে না রোগীর ভোগান্তি প্রশ্ন করছি আমরা দেখাবো আপনাদের বিস্তারিত। দিন কয়েক আগে একটা জনপ্রিয় বাংলা গানের প্যারোডি বাজারে খুব ঘুরছিল। শহর জুড়ে যেন জামিনের মরশুম। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল, প্রাথমিক দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য, রেশন দুর্নীতি মামলায় বাকিবুর রহমান, শঙ্কর আঢ্য একের পর এক জামিন পেয়ে গিয়েছেন। আশায় ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। হাইকোর্টে আবেদনও করেছিলেন, ধোপে টিকল না। সুপ্রিম কোর্টেও আবেদন করলেন, কিন্তু সেই শুনানির আগেই আবার পার্থকে গ্রেফতার করলো সিবিআই। পড়াশোনার সময় আগে প্রাইমারি তারপর তো সেকেন্ডারি ছিল, তাই না? দুর্নীতির মামলা ঠিক উল্টোটা হলো। আগে সেকেন্ডারি মামলায় পার্থকে গ্রেফতার করেছিল সিবিআই, আর এবার প্রাইমারি মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার। দ্রুত মুক্তির আশা কমে গেল নাকি? পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার 19 দিন পর গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল। কেষ্ট জামিন পেয়ে বীরভূমে ফিরে এসেছেন, কিন্তু তৃণমূলের প্রাক্তন মহাসচিবের দিন এখনো জেলেই কাটছে। উল্টে জেল জীবন আরো লম্বা হওয়ার পথে, কারণ এবার প্রাথমিক দুর্নীতি মামলাতেও পার্থকে গ্রেফতার করল সিবিআই। বিশেষ সিবিআই আদালতে আবেদন করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। পার্থর সঙ্গে গ্রেফতার অয়নশীল, দুজনেরই জেল হেফাজতের নির্দেশ আদালতে। 2022 সালের 23শে জুলাই পার্থকে গ্রেফতার করে ইডি। প্রাথমিক মামলাতেই পার্থকে ধরেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পরে এসএসসি মামলায় পার্থকে গ্রেফতার করে সিবিআই। নবম, দশম, দ্বাদশ, একাদশ গ্রুপ সি ডি মামলায় পার্থকে ধরে সিবিআই। এখনো পর্যন্ত একটি মামলাতেও জামিন পাননি পার্থ। হাইকোর্টে আবেদন করেছিলেন, সেটিও গ্রাহ্য হয়নি। এবার জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ পার্থ চট্টোপাধ্যায়। অর্থাৎ একদিকে জামিন পেয়ে জেলের বাইরে আসতে মরিয়া প্রাক্তন শিক্ষামন্ত্রী, অন্যদিকে নতুন মামলায় গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়। সহসা মুক্তি মিলবে কি? এর আগে পার্থর আইনজীবী যতবারই জামিনের আবেদন করেছেন, ততবারই জামিনের বিরোধিতা করেছে ইডি সিবিআই। এই পরিস্থিতির মধ্যে সোমবার সন্ধে জেলে অসুস্থ বোধ করেন পার্থ। ভর্তি করা হয় জেল হাসপাতালে। অসুস্থ পার্থ সেই জেল হাসপাতাল থেকেই ভার্চুয়ালি নতুন গ্রেফতারির খবর পেয়ে যান। সিবিআই প্রাথমিক দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করলো এবং এই গ্রেফতারির ফলে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন পাওয়ার যে সম্ভাবনা সেটা যেমন আরও ক্ষীণ হয়ে গেল, তার পাশাপাশি নতুন মামলায় যুক্ত হয়ে যাওয়ায় তার জেল যাত্রার জীবন বা জেল জীবন আরও কিছুটা দীর্ঘ হতে চলল বলেই মনে করছেন আইনজীবীদের একাংশ। ক্যামেরা অজিতের সঙ্গে সুজয়, টিভি 9 বাংলা। জেল হাসপাতাল থেকে ভার্চুয়ালি বিচারকের সঙ্গে কথা বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি প্রশ্ন করেন যে এতদিন ধরে জেলে রয়েছি, তাহলে নতুন করে আমার গ্রেফতার কেন? বিচারকের সামনে নিজেদের দাবি তুলে ধরে সিবিআই। কেন গ্রেফতারি? সিবিআই যে অভিযোগ তুলেছে দেখাবো আপনাদের বিগ ওয়ালে কি যুক্তি সিবিআই এর। পার্থ মানিকের ষড়যন্ত্রে 2014 টেটে অযোগ্যদের চাকরির অভিযোগ এবং মানিক নিজে ফেল করা প্রার্থীদের তালিকা পার্থর হাতে দেন, এমনটাই সিবিআই সূত্রর বক্তব্য। অয়নশীলের মাধ্যমে তালিকা সন্তু গঙ্গোপাধ্যায় কুন্তল ঘোষের কাছে পৌঁছয় এবং অয়ন 8 এজেন্টের মাধ্যমে 1,67,00,000 টাকা তোলেন বলে অভিযোগ। আরও রয়েছে, আরও তথ্য জানতেই পার্থকে গ্রেফতার সিবিআই এর। তাহলেই বুঝতে পারছেন কি বলছেন এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা, শোনাবো বা রাজনৈতিক নেতাদের বক্তব্য রইল আপনাদের জন্য। পিএমএলএ অ্যাক্ট যেটা চালু হয়েছিল সেটা হচ্ছে আর্থিক বৈষম্যের জন্য, যে তুমি এত টাকা পেলে সে টাকার সোর্স অফ ইনকাম কি। আর সিবিআই যেটা করছেন যে তুমি এই এত টাকাটা যে পথে আদায় করেছো তাতে তোমার বিরুদ্ধে করাপশনের অভিযোগ থেকে, সে দুটো ভিন্ন পরিস্থিতি, ভিন্ন ব্যবস্থা। সিবিআই সাকসেস রেট খুব কম। এটা হতে পারে যে একের পর এক যেভাবে মানিকবাবু থেকে শুরু করে অনুব্রতবাবু জামিন পেয়ে গিয়েছেন সিবিআইয়ের ব্যর্থতার জন্য আমি মনে করি, তাহলে এই ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য একটু সিবিআই আছে বলে আমাদের মনে করানোর জন্য হয়তো এ নেওয়া হচ্ছে, রিমান্ডে নিচ্ছে। কাঠ খেলে তো ফার্নিচার বার করতেই হবে। তো এমনি জেলে আছে, জেলে থাকবে, আরও যদি একটা দুটো মামলা যোগ হয়
একসাথে যদি কারো 3 বার ফাঁসির অর্ডার হয় যেমন তার কিছু যায় আসে না, পার্থদা এমনিও জেলে আছে, আরও 2-5টা মামলা জুড়ে দিলে পার্থদার কি যায় আছে, থাকবে।